এই ব্লগটা হচ্ছে রবিবার সারাদিনের কিছু কিছু মুহূর্ত। সকালটা শুরু করলাম ছোলা বুট দিয়ে, ছোলা বুট খাইলাম, তার কিছুক্ষণ বড় একটা কলা খাইলাম। এখন আমার শাশুড়ির জন্য রাইস কুকারে হচ্ছে করলা আর হচ্ছে আলু সিদ্ধ বসাইছি। আর এইদিকে 2-3 দিন যাবত তো প্রচুর বৃষ্টি, আজকে হচ্ছে একটু রোদের দেখা পাওয়া গেল। বেশ কিছু কাপড় ধুয়ে দিছিলাম, ধুয়ে নাইড়া দিচ্ছি। আর এইদিকে এখন হচ্ছে বালিশটা একটু রোদে দিতেছি। বৃষ্টির কারণে বালিশটা কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে না, তো আমি কি করি, রোদ উঠলে একটু বালিশ টালিশগুলো রোদে দিই। রোদে দেওয়ার পর এখন হচ্ছে যে আমি একটু কাঠবাদাম, তারপর হচ্ছে কিশমিশ আর হচ্ছে যে 2টা খেজুর এগুলা নিলাম, এগুলা খাবো। রোদ উঠলে আমার অনেক ভালো লাগে, মানে আমার আলাদা একটা এনার্জি কাজ করে। বৃষ্টি থাকলে আমার একদম ভালো লাগে না। তো এই কাপড়গুলো যেগুলো দিছিলাম এগুলো শুকায় গেছে, ঘরে নিয়ে আসছি। এখন হচ্ছে যে আরও অনেকগুলা কাপড় ধুইছি, ওইগুলো হচ্ছে যে এখন ঘরে নাড়বো। আমি এখন আর সকালবেলা ঘুমাই না, সকালবেলা কি এখন আর দিনের বেলা ঘুমাই না। মা আসছে পর থেকে আমার আর এখন দিনের বেলা ঘুমানো হয় না, সুযোগ পাই না আর কি। মাথা এখন এত ব্যথা করে আমার, মানে এখন কন্টিনিউ হয়ে গেছে মাথা ব্যথাটা। আমার আগে মানে হঠাৎ হঠাৎ মাথা ব্যথা হইতো, কিন্তু এখন আমার সব সময় মাথা ব্যথা থাকতেছে। তারপর হচ্ছে যে আমার বাম কানেও সমস্যা, বাম কানে হচ্ছে আমার একটা শব্দ করে। এটা আমার অনেক আগে থেকে এই সমস্যাটা, 6-7 বছর যাবতই। আমি হচ্ছে যে ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ খাইছি, কিন্তু কমে না। মানে অল টাইম, মানে এখন মনে হয় শব্দটা আরও বাড়ছে, সব সময় একটা কানের ভিতরে শব্দ করে, মানে খুবই বিরক্ত লাগে, মাথাটাও ব্যথা করে। যাই হোক, তো কাপড় চোপড়গুলো নাড়লাম। তারপর হচ্ছে যে কালকে রাত্রে মাংস রান্না করছিলাম, এখান থেকে হচ্ছে 1 টুকরা মাংস বাটিতে আছে। তা আমি পরে ওই অল্প একটু ভাত নিয়ে ওই মাংসটা দিয়ে একটু মাখায় খায় ফেলছি। এটা আরও অনেকক্ষণ পর, বললাম না মাথা ব্যথা করতেছে। ইভেন আমি এখন যে ভয়েস দিয়েছি আমার সামনে চা নিয়ে বসছি আর ভয়েস দিতেছি। তা আমি এখানে হচ্ছে চা করলাম, আদা, তারপর হচ্ছে লেবু এইসব দিয়ে, যে চা খাইলে একটু আরাম বোধ হয় আর কি। আর চাপাতি শেষ, যতটুকু ছিল অল্প একটু, ওইটা দিয়ে হচ্ছে আমি মাত্র চা করে খাইলাম। তো তারপর ওরে দিয়ে হচ্ছে আমি 2 দিন আগেই হচ্ছে চাপাতি আনায় রাখছিলাম, এখন হচ্ছে যে এই কৌটোটাতে ঢাললাম। একবার ভাবতেছিলাম যে এটা থেকে হয় কিনা, পরে দেখলাম যে না, হয়েছে পুরোপুরি। এখন চাটা খাওয়ার পর আমি হচ্ছে যে এখন ওয়ার্ড্রোবটা একটু পরিষ্কার করতেছি। এটার উপরটা একটু মুছতেছি, ধুলা পড়ছে, 2-3 দিন আগেই পরিষ্কার করছে, এখন আবার মানে ময়লা হয়ে গেছে। ওয়ার্ড্রোবটা পরিষ্কার করার পর এখন হচ্ছে যে আমি আজকে ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করব। এটা তো গ্লাস না, ক্লিন না থাকলে ভালো লাগে না। আর আমি প্রায় সময় এখানে দাঁড়ায় ভিডিও করি, দেখা যায় ভিডিওর মধ্যে গ্লাসে যদি ময়লা থাকে, ময়লাগুলো একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যায় আর কি, এরকম। এর জন্য হচ্ছে আজকে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করতেছি। গ্লাস ক্লিনারটা শেষ, আর একটা গ্লাস ক্লিনার আনতে হবে। এই যে এখন যে পরিষ্কার করতেছি না, এই অতটুকুই, পরে হচ্ছে বোতল ফালায় দিছি, শেষ হয়ে গেছে গ্লাস ক্লিনার। আর ভিতরে যা যা জিনিসপত্র থাকে সব কিছু আমি বের করে নিছি। আর এই গ্লাস ক্লিনারটা এই উডগুলাতে কিন্তু ব্যবহার করা যায়। আমার ঘরে যে রিগেলের যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু লেমিনেটেড উড, মানে প্রসেসড উড আর কি। তো প্রসেসড যে উডগুলা থাকে এগুলোতে গ্লাস ক্লিনার ব্যবহার করা যায়, তাহলে জিনিসগুলো ক্লিন থাকে। আমি হচ্ছে কর্নারে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব এগুলা গ্লাস ক্লিনার দিয়ে যখন ডিপ ক্লিন করি আর কি, গ্লাস ক্লিনার দিয়ে, তাহলে একদম ক্লিন হয়। তো তারপরে এগুলো ক্লিন করতেছি, ক্লিন করার মানে পুরোপুরি শেষ হয় না, তখনই শিলপাটার লোক আসছে নিচে দেওয়া, বা ডাক দিলাম আসতে, পরে শিলপাটাটা একটু ধার করাইলাম। তারপর দুধ জাল করছি, এখন আমি একটু দুধ খাবো। আর হচ্ছে যে মার জন্য আলুর দম করবো, মার তো নিরামিষ। তো একটু পাঁচফোড়ন সম্ভার দিছি, আদা বাটা, হলুদ, মরিচের জিরার গুঁড়া, কাঁচামরিচ, তারপর একটু শুকনো মরিচ, তেজপাতাও দিছিলাম সম্ভারে। তারপর হচ্ছে এগুলো দিয়ে মশলাটা কষায়, আলুর সাথে কষায়া এখন আর কি ঝোল দিয়ে দিলাম। আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভাজছিলাম। যাই হোক, তারপর আমি স্নান টান করি। জল ছিল না মাঝখানে, কারেন্টও ছিল না অনেকক্ষণ, পরে কারেন্ট জল এগুলো আসার পর স্নান টান করি। এদিকে হচ্ছে যে একটু আলু কাঁকরুল দিয়ে মাছ ভাজি করছিলাম। আমি যেভাবে মাছ ভাজিটা করি না, এভাবেই করছি, সাথে শুধু আজকে কাঁকরুল দিয়েছিলাম। নর্মালি তো আলু আর পেঁয়াজ দিয়েই করি, আজকে আলু আর কাঁকরুল দিয়ে করছিলাম। তো আমি এখন খাইতে বসছি, ভাবছিলাম শ্যাম্পু করব, পরে দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, জল ছিল না, তো জল আসতে আসতে, কারেন্ট আসতে আসতে দেরি হয়ে গেছে, পরে আর শ্যাম্পু টেম্পু করি নাই। আর হচ্ছে যে একটু মিক্সড ডাল রান্না করছিলাম, এগুলা দিয়ে এখন খাইতেছি। আর পাশেই আমার শাশুড়ি ছিল, ওনার সাথে গল্প করতেছিলাম, কথা বলতেছিলাম। তারপর হাফ আম খাইলাম,
আর এখন এই যে ড্রেসিং টেবিলটা দেখা, এটা সামনে এসে দাঁড়াইলাম। আমার এত শান্তি লাগতেছিল, মানে ভিডিওতে বোঝা যাবে কিনা জানি না, আমি তো সামনে থেকে দেখি না, আমার অনেক খারাপ লাগে। ডিপ ক্লিন করাতে আমার অনেক ভালো লাগতেছে দেখতে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।